আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, প্রশ্ন করা হয়েছে সারা পৃথিবীতে একই দিনে ঈদ পালন করা যাবে কি? সারা পৃথিবীতে একই দিনে ঈদ পালন করা যাবে কি যাবে না? লাইলাতুল কদর যদি বেজোড় সংখ্যক দিনগুলোতেই হয় তো কোন বেজোড় সংখ্যক দিন বাবু? সৌদি আরবে যেদিন 22 তারিখ, আমাদের এখানে 21 তারিখ, সৌদিতে জোর হলে আমাদের এখানে বেজোড় হয়। আমরা কোন দিনে আশুরার সময় আমরা দোয়া করব? সবগুলো একসঙ্গে প্রশ্ন না ভাইজান, এক কথায় উত্তর। নিজ নিজ দেশ দেখবেন, সেই দেশ অনুযায়ী সিয়াম, ঈদ, বাকি যে কার্যকলাপগুলো করছেন এটাই সঠিক। আলোচনা করতে গেলে বিস্তীর্ণ আলোচনা করতে হবে। শুধু একটা কথা আপনাকে বলে দিই, প্রথম কথা মনে রাখবেন, এবছরই সৌদির আগে আমেরিকা চাঁদ দেখেছিল। কারা দেখেছিল? আমেরিকা, নরওয়ে। কখন দেখেছিল না? সৌদি আরবে যেই দিন 10 তারিখ জিলহজ মাসের মানে কুরবানির দিন, সেদিনই আমেরিকাতে 11 তারিখ হয়ে গেছে। সৌদির একদিন আগে চাঁদ যারা দেখেছিল কারা? আমেরিকা। তাহলে বলেন আমেরিকার চাঁদ দেখলেই বাংলাদেশের লোক এখন আপনারা করবেন? বলেন করা যাবে? করবেন। সৌদি কেন? যে দেশ আমেরিকা দেখেছে, আমেরিকা দেশকে সামনে রেখে আপনি তখনই করেন নামাজ বা সিয়াম বা লাইলাতুল কদর, এগুলো করেন। অনেকে বলছে যে কদর রাত জাগবো কোনটা? সৌদিতে বেজে হলে আমাদের জোর হয়ে যাচ্ছে। তো তোমাকে যদি 86 বছরের সমাধি পেতে চাও, যে বুখারী 2014 নম্বর হাদিস আলোচনা করে দিয়েছেন, আমাদের আয়েশা বলছেন যে আল্লাহর নবী রমাদান মাসের শেষ দশক গোটাটাই 10 দিন তিনি ইতিকাফে ঢুকে যেতেন। কি করতেন? ইতিকাফে। তুমি যদি 86 বছরের নেকি চাও, এত কৃপণতা করবা কেন? 10 দিন চলে যাও মসজিদে, ইতিকাফে ঢুকে যাও। জোর বিজয় থেকে লাভ নেই। জোর বিজয় থেকে লাভ আছে কথা বলেন ভাই। সে 10টা দিন ইবাদত করেন, হাদিস দ্বারা প্রমাণিত। এত ঝামেলাতে যাওয়ার দরকার নেই। বিশেষ একটা ঘোষণা দিয়ে দিই, আমাদের একটা বেশ কিছু বই আছে। একটা বড়দিনের উপহার, এর যে খ্রিস্ট ধর্মে করে লেখা। অনেকে বলেছেন, বারবার বলেছিলেন যে ভাইজান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান, জানতে চান। তো ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে দেখেছিলেন যে উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে ডিবেটের সময় তিনি 38টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন বাইবেল থেকে। আলহামদুলিল্লাহ ওই 38টা বাইবেলের ভুল বাদ দিয়ে প্রায় 350 বাইবেলের মধ্যে কতগুলো ভুল আছে, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে বাইবেল থেকে। এটা শুধুমাত্র খ্রিস্ট ধর্মকে রদ করার জন্য, তাছাড়া ডিবেট, আলোচনা, বিতর্ক এর জন্য লেখা হয়েছে। এগুলো নিতে পারবেন। আরেকটা বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, অমুসলিম মানে হিন্দুদের 55টা অভিযোগের জবাব। মানে অমুসলিমরা কি কি প্রশ্ন করতে পারে, আগে থেকে জবাবগুলো লেখা আছে। ইনশাআল্লাহ যাই করুক না কেন প্রশ্ন এর মধ্যে কমন পাবেন। আর কিছু বই আছে শফি কাশিমের মিথ্যাচারের জবাব। শফি কাশিমকে চেনেন? ওই যে বগুড়া আনসার বিরুদ্ধে উল্টাপাল্টা বলে, ওর কিছু লেখনির জবাব দেওয়া হয়েছে। আরো বই আছে সালাফদের দৃষ্টিতে রফলিদের কি মানসুখ। অনেকে বলে রফলিদের আগে ছিল পরে বাতিল হয়ে গেছে মানসুখ। এটা ডাহা মিথ্যা কথা, তার জবাবে বলে লেখা হয়েছে। আরেকটা আছে তাকলিদ ভ্রান্তি নিরাসন, মাযহাব মানা যাবে কি যাবে না। যারা বলে মাযহাব মানা যাবে, তাদের দলিলের কিভাবে জবাব দিতে হবে সেগুলো খণ্ডন করা আছে। মানে আমার প্রত্যেকটা বই আসলে বিতর্কমূলক যে বইগুলো হয় বাহাস ক্যাটাগরি, মানে প্রতিপক্ষের দলিলকে কিভাবে খণ্ডন করতে হবে এবং আমাদের দলিল সেগুলো উপস্থাপন করা, প্রত্যেকটা বই এইভাবে রচনা করা হয়েছে। আরেকটা আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কি ফজিলত পাবেন, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, আহার হাদিস সালাফি দ্বন্দ্ব নিরসন, প্রকৃত আহলে সুন্নাহকে। এই 7খানা বই আছে। এখানে মনে হয় 750 টাকা দাম ছিল, 400 টাকা দিয়ে দিচ্ছে এরা পুরো সেট। ওই সেটটা সংগ্রহ করতে পারবেন। শুকরান। জি দ্রুত পড়েন। ঈদের মাঠ সাজানো যাবে কি? যেমন সামিয়ানা টাঙ্গানো, লাইটিং করা। ঈদের মাঠ উপরে সামিনা টাঙাতে পারবেন কি পারবেন না? শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে বলেছেন কোরআন সুন্নাহর আলোকে ঈদের ময়দান উপরে ফাঁকা রাখা এটা সুন্নাহ। খালি মাঠে ঈদের সালাত হবে। কি মাঠে কথা বলেন? খালি মাঠে। এটা ভীষণ ভয়ঙ্কর বৃষ্টি হয়, প্রাকৃতিক কোনো যদি সমস্যা রয়েছে, অথবা বৃষ্টি ঝড় তৈরি হয়ে যায়, চলে আসে, তাহলে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন। তবে স্বাভাবিকভাবে খালি ময়দানে, মাথা পেছনে সামনে থাকবে না, এটা সুন্নাহ। শুকরান। একটি ঘোষণা, দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস সালাফিয়া ও এতিমখানা মাদ্রাসা থেকে বার্ষিক ওয়াজ মাহফিল 7 ডিসেম্বর শনিবার বাদ আসর থেকে প্রধান অতিথি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি এবং সম্মানিত আলোচকবৃন্দ ডক্টর মুতাফফর বিন মুহসিন ও শেখ আবুল কালাম আজাদ আজহারি। আপনারা যাবেন ইনশাআল্লাহ।
শেখ, এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শুদ্ধ করে পড়তে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন কোন রকম পড়তে পারলে ডাবল নেকি হবে। এর ব্যাখ্যা বুঝিয়ে বলবেন। আগে প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তার তিলাওয়াত সঙ্গে কোরআন মাজিদ পড়তে, কিন্তু হাদিসে বলা হয়েছে কেউ যদি কষ্ট সাধ্য করে যদি কোরআন মাজিদ পাঠ করে তার ডাবল নেকি। মানে এটা হচ্ছে চেষ্টা করার জন্য, একজন মানুষ পড়ার চেষ্টা করছে, যদি না পারে চেষ্টা আছে, উচ্চারণ করতে পারছে না, তারপরে চেষ্টা করতে চালিয়ে যাচ্ছে, এর জন্য ডবল নেকি। কথা বুঝতে পারছেন? কিন্তু যে উদাসীনতার কারণে শিখেই না, শুদ্ধ করার চেষ্টা করছে না, তার জন্য ডবল নেকি নয়। জি,